শ্রদ্ধেয় বড় ভাই জনাব অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে এই যে নির্বাচন, এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর বাবুল ভাইকে ধানের শীষ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? বিগত 25 বছর উনি মেলান্দ মাদাবন্দ মানুষের সাথে নিরলস ভাবে আপদে বিপদে সবসময় থেকেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারলে মেয়েদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন, আমাদের কৃষক ভাইদের জন্য উনি কৃষক কার্ডের ব্যবস্থা করবেন। উনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি জনগণের খেদমত করার সুযোগ পায় তাহলে দুর্নীতি টুটিতে চেপে ধরবেন। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন প্রলোভন দেখাবে, লোভ লালসা দেখাবে। এই প্রলোভনে লোভ লালসায় বিভ্রান্ত হওয়া যাবে না, কারণ এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিপুল সংখ্যায় রাষ্ট্রীয় ক্ষমতা। আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয়তা মুস্তাফিজুর বাবুল সাহেবকে জাতীয় সংসদে পাঠাতে পারি, আমরা বিশ্বাস করি উনি 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল নেতা এবং উনি তারেক রহমান সাহেবের আশীর্বাদ পুষ্ট নেতা। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচন অনেকে জাতীয় সংসদ নির্বাচিত করলে আমরা বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীতে ওনাকে মন্ত্রী পরিষদে স্থান দেবেন। প্রিয় ভাইয়ের আমার, একটি কথা বলি আপনাদেরকে, সেটা হলো এই বিধান সাহেব যে কথা বলেছেন, আজকাল কিন্তু সেলফির যুগ। আমরা নেতাদের দেখানোর জন্য 2টা লিফলেট বিতরণ করলাম, ছবি তুলে পোস্ট করলাম, বাউলের পক্ষে কাজ করতেছি, এটা কিন্তু যথেষ্ট না। নির্বাচনে বিজয়ী হইতে হলে প্রত্যেকটা ভোটারের কাছে যেতে হবে, সকালে ফজর নামাজ পড়ে বেড়ে এশার নামাজ পড়তে কাজ করতে হবে, তা না হলে কিন্তু পথ অত সহজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন এই কয়েকটা দিন আমরা সংসারের সমস্ত কর্মকাণ্ড ফেলে, আমরা সংসার ব্যবসা বাণিজ্য ফেলে সকালে ফজর নামাজ পড়ে এশার নামাজ পর্যন্ত আমরা প্রত্যেকটা মাঠে ময়দানে কাজ করি এবং আগামী নির্বাচনের যে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আমাদের নেতা তারেক রহমান বলেছেন কেন্দ্রে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়বেন এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত, ফলাফল শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র ত্যাগ করবেন না। আমি জনাব সভাপতি সাহেব অনুরোধ করবো, আপনি দয়া করে মাদারগঞ্জ থানা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সমন্বয়ে সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে অনতিবিলম্বে একটা মিটিং এর আহ্বান করেন। সেই মিটিং এ 7টা ইউনিয়নে কিভাবে নির্বাচন সফল করা যায়, কিভাবে সমন্বয়কারী করা যায়, পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক অনুরোধ করবো আপনারা জরুরি ভিত্তিতে একটা মিটিং আহ্বান করেন। পৌরসভার 9টা ওয়ার্ডের সমন্বয়কারী দিয়ে কিভাবে প্রত্যেকটা ভোটারের কাছে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করা যায়। আমাদের মনে রাখতে হবে আমাদের অর্ধেক ভোট কিন্তু নারী, আমরা নারীদের কাছে পৌঁছতে পারছি না। কিন্তু অন্যদিকে অন্য রাজনৈতিক দল তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মা বোনদের কাছে যাচ্ছে। আমি মনে করি অনতিবিলম্বে থানা বিএনপি, পৌর বিএনপি সহায়তা নেতৃবৃন্দ বসে কিভাবে আমার মা বোনদের কাছে যাওয়া যায়, কিভাবে প্রত্যেকটা কৃষকের কাছে যাওয়া যায়, কিভাবে প্রত্যেকটা ভোটারের নারীদের বসে যায়, প্রত্যেকের বউ কাছে ভোট দেওয়া যায়। আজকাল যদি বাবার কাছে ভোট চান, ছেলের কাছে না গেলে বলে বাবা ভোট দেবো, আমি ভোট দিব না। এক ভাইয়ের কাছে গেলে আরেক ভাই ভোট দেবে না। নির্বাচনটা